বন্ধুরা, এই শীতে দারুণ একটা জমজমাটি পিঠের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দুধ কদম ফুল পিঠা বা দুধ কদম পুলি পিঠা দারুণ টেস্টি, তৈরি করা ভীষণই সহজ। একদিন এইভাবে বানিয়ে খেলে স্বাদ ভোলা কঠিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কদম ফুল পিঠে তৈরির জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কোরানো নারকেল। নারকেল দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে খেজুর গুড়ের যে পাটালি গুড় হয় সেটা আমি এভাবে একটু টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আমি এখানে কম মিষ্টি দিয়ে তৈরি করব, আমি অল্প পরিমাণে গুড় আমি এখানে দিয়েছি। আর গুড়টা যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় সেই জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই গুড়গুলো পুরো মেল্ট হয়ে যাবে। এভাবে দেখুন গুড়গুলো মেল্ট হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুরো টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি। এতে যেমন টেস্টটাও ভালো লাগবে আর সাথে সাথে পুরটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আর এরপর আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে চালের গুঁড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পুরটা রেডি করা যায়। আর দেখে বুঝতেই পাচ্ছেন পুরটা কিন্তু একদম রেডি হয়ে এসছে। এরপর আরেকটু নাড়াচাড়া করে আমি পুরটা নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতে রেখেছিলাম। পুরটা রেডি হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম 1 বাটি জল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে আমি ওই বাটি মেপেই 1 বাটি এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে একটা ডো আমি রেডি করে নেব। এভাবে খুব কম সময়ের মধ্যেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে, দেখে বুঝতেই পাচ্ছেন। এভাবে করে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। এভাবে মিনিট খানেক আমি নাড়াচাড়া করলাম আর ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর একটা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। এবারে আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট আমি ওয়েট করব যাতে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ডোটাকে এবার নামিয়ে নিচ্ছি। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম অবস্থাতে এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। পারফেক্টভাবে পিঠেটা বানানোর জন্য ডোটা কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে। আমি ডোটা এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি যাতে বলগুলো তৈরি করতে সুবিধে হয়। এভাবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি ডোটাকে। এরপর আমি এখানে কিছুটা বাসমতি চাল নিয়ে নিয়েছি আর চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন জলটা ভালো করে ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এরপর আমি ডোটা থেকে লেচি তৈরি করে নিচ্ছি। এইভাবে লেচি তৈরি করে নিলে প্রত্যেকটা পিঠে সমান মাপের তৈরি হবে। আমি এখানে লেচি তৈরি করে নিলাম। আর এরপর একটা লেচি আমি এভাবে নিয়ে নিয়েছি আর ভালো করে একটুখানি হাতে গোল পাকিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এভাবে আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। আর বাটিটা একটু পাতলা করে তৈরি করলে বেশি ভালো লাগবে পিঠেটা। বাটিটা যদি মোটা হয় পিঠে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর তৈরি করে রাখা পুর আমি বাটির ভেতর দিয়ে দিচ্ছি। এরপর বাটির মুখটা বন্ধ করে দিয়ে আমি আবারও গোল পাকিয়ে নেব। এভাবে আবারও আমি গোল করে নিলাম। আর গোল করে নেওয়ার পর আমি যে চালটা রেখেছিলাম সেই চাল এখন কোট করে নিচ্ছি চালের ওপরে। আর এভাবে চালের ওপর ঘুরিয়ে দিলেই কিন্তু চালগুলো পিঠের গায়ে আটকে যাবে ভালো করে। আর যে সমস্ত জায়গায় যদি একটু ফাঁকা মনে হয় সেখানে কিন্তু কয়েকটা চাল আপনারা গেঁথে গেঁথেও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর লাগবে। এভাবে দেওয়ার পর আমি কয়েকটা চাল এভাবে একটু গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি যাতে পিঠেটাকে আরও সুন্দর দেখতে লাগে। আমি এখানে কয়েকটা চাল এভাবে গেঁথে গেঁথে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন।
একটা পিঠে রেডি হয়ে গেল। আমি আবারও একটা পিঠে রেডি করে নিচ্ছি। এভাবে আবারও আমি বাটি তৈরি করে নিচ্ছি আর আবারও পুর দিয়ে দেবো আর একইভাবে আমি পিঠেটাকে রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক একইভাবে দেখুন আমি আবারও পুর দিয়ে দিলাম আর এভাবে আবারও গোল করে নিলাম আর এরপর আবারও আমি চালের মধ্যে কোট করে নেব। ঠিক একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব আর তৈরি করার পর পিঠেগুলো দেখে বুঝতেই পারবেন কতটা সুন্দর দেখতে লাগছে। আর এই পিঠে তৈরি করা কিন্তু খুবই সহজ। এই শীতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আমি প্রত্যেকটা পিঠের মধ্যেই কিন্তু এভাবে কয়েকটা চাল আমি এভাবে একটু আটকে আটকে দিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি একটা ঝাঁঝরি থালা তেল মাখিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে দেবেন। আমি একটু সাদা তেল এখানে মাখিয়ে দিয়েছি থালায় আর পিঠেগুলো আমি এভাবে ঝাঁঝরি থালার উপর বসিয়ে নিচ্ছি আর গ্যাস জ্বালিয়ে আমি আগে থেকে একটু জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জলটা একদম ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি পিঠের যে থালাটা রেডি করেছি সেটা আমি এখন এই কড়াইয়ের ওপর বসিয়ে দেব আর 10 মিনিট এভাবে ভাপিয়ে নিলেই পিঠেগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আমি এবারে 10 মিনিট এটা ভাপিয়ে নেব আর এই টাইমের মধ্যে যতক্ষণ পিঠেটা ভাপানো হবে আমি অন্য গ্যাসে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মালাই তৈরি করে নেব। আমি এখানে হাফ লিটার দুধ কড়াইতে দিয়ে দিলাম। দুধ ভালো করে ফুটে গেছে। আমি সমস্ত দুধটা দিয়ে মালাই তৈরি করব না, খানিকটা দুধ আমি আলাদা একটা জায়গায় তুলে রাখছি, এতটা লাগবে না। এরপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন মিষ্টি ব্যবহার করবেন। এরপর দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে খুব ঘন করে নেব। এইরকম ঘন মালাই পিঠের ওপর দিলে পিঠেটা কিন্তু খুবই অসাধারণ খেতে লাগবে। মালাইটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে পিঠেও রেডি হয়ে গেছে। আমি এবার পিঠেগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এবারে ওপর থেকে আমি মালাইটা পিঠের ওপর দিয়ে দেব। আর এইভাবে মালাই দিয়ে যদি এই কদম ফুল পিঠে একবার তৈরি করে দেখেন, দেখবেন ভীষণই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। একটা পিঠে যদি খান মুখে কিন্তু স্বাদ একদম লেগে থাকবে। আমি মালাইটা সমস্ত পিঠের ওপর এভাবে একটু দিয়ে দিচ্ছি আর যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, দারুণ টেস্টি হবে। এরপর আমি একটা পিঠে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি, দেখবেন ভেতর থেকেও কতটা সুন্দর দেখতে লাগছে। পিঠেটা ভাঙার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, ভেতরে সুন্দর পুর রয়েছে, বাইরে মালাই রয়েছে, অসম্ভব টেস্টি হবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।